পরপর 2 বলে ব্যর্থ চেষ্টার পর তৃতীয় বলে একই বল স্কুপ শিখতে বা খেলতে গিয়ে যেইভাবে উইকেট বিলিয়ে দিয়ে আসলেন তার রীতিমতো হাসির খোরাক জোগান। সব মিলিয়ে ফর্ম ফিরিয়ে পাওয়ার মিশনে লিটন দাস একদিক হারা পথিক, যার ব্যাটিং সমর্থ নেই, সন্দেহ নেই কারো, তবে এলকেডি যেন থমকে গেছেন মানসিক খেলায়। বিসিবির সভাপতি বিশ্বাস বিশ্বকাপে নিজের সেরা ফর্ম নিয়েই খেলতে যাবেন লিটন কুমার দাস। তার ব্যাটিং দেখা চোখের আরাম, মনের শান্তি। 22 গজে ক্যানভাসে ব্যাট যেন শিল্পীর থলি। সেই লিটন দাস হারিয়ে খুঁজছেন নিজেকে, ফর্ম হারিয়ে যেন একদিক হারা পথিক, যা দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষ টানা 3 ম্যাচ হাসেনি তার ব্যাট। সাগরিকায় এবার যেই উইকেট নিয়ে আসলেন তিনি, তার রীতিমতো হাসির খোরাক। মোজারাবানির পরপর দ্বিতীয় বলে স্কুপ খেলার ব্যর্থ চেষ্টা, ভুল থেকে শিক্ষা না নিয়ে তারপরে তৃতীয় বলেও একই ভুল, স্কুপ শিখায় চেষ্টায় বিলিয়ে দিয়ে আসলেন উইকেট। অতি আত্মবিশ্বাস নাকি মানসিক জোট, লিটন নিজেই বলেছিলেন ক্রিকেট নাকি হতাশার খেলা। তবে কি সেই হতাশাই পেয়ে বসলো এলকেডিকে? সব ফরম্যাটে মিলিয়ে 50বিহীন টানা 12 ম্যাচ চলতি বছর 6টি টি20 খেলেও করেছেন মাত্র 72 রান। অথচ 2022 সালে 19 ইনিংসে 140 স্কোয়াডে 4টি 50তে করেছিলেন 554 রান। তার সামর্থ্য ও ধরন নিয়ে সন্দেহ নেই কারো, তবে চিরচেনা লিটন ধমকে গেছেন মানসিক খেলায়। সেই মানসিক শৃঙ্খল কাটিয়ে টি20 বিশ্বকাপে সর্পে দেখা দিবেন এলকেডি, এমনটাই বিশ্বাস বিসিবির কোচ ও পরিচালক থেকে সভাপতির। বাজে ফরম্যাটের কারণে সব শেষ সিরিজে মাঝপথ থেকে বাদ পড়েছিলেন লিটন কুমার দাস। এরপর ডিপিএল খেলেও নিজেকে ফেরাতে পারেনি। এবার জিম্বাবুয়ে সিরিজে বাকি আছে মাত্র 2 ম্যাচ। সুযোগ যদি আর একবার আসে, মেহেরপুরের মাঠকে ক্যানভাস বানাতে পারবেন তো লিটন কুমার দাস?